সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি ভালোই। গরমে সিদ্ধ হয়ে যাবেন সিগা, কি তাপ দেখছেন, মুখ টুক লাল হয়ে গেছে গরমে, রোদ্রের তাপে। এখন 10:30টার মতো বাজে, প্রচণ্ড রোদ উঠছে। তো আমি আজকে একটু শ্বশুরবাড়ি যাব। আমার এখান থেকে দূর আছে, মোটামুটি 1 ঘন্টা সময় লাগবো। গাড়ি টাড়ি পাইতে সময় লাগে তো রাস্তায়, এমনিতে সময় বেশি লাগতো না যদি সরাসরি গাড়ি পেতাম। সরাসরি এখান থেকে মির্জাপুর থেকে আবার আরেকটা গাড়ি নিতে হবে, এভাবে ভেঙে ভেঙে যাইতে হবে। তো জাম হইলে একটা জিনিস নিয়ে সেটা আপনাকে দেখাই। এই যে বস্তা নিয়ে যাবো, বস্তার মধ্যে কি আছে সেটা হইল নেট। ওই যে ওই দুয়ারে যে বিছানো আছে নেট, এই নেট দিয়ে আর কি ধান টান নেয় আর কি। তো আমাদের অল্প কিছু ধান, তার জন্য আমরা নেট কিনি নাই, ওই ওদের বাড়ির থেকে আনছিলাম, আমার শ্বশুর বাড়ি থেকে আনছিলাম। তো এখন আবার ওদের আবার ধান আসবে, এখন এই যে এই নেটটা, এরকম একটা নেট আর কি। তো নেট থাকলে ধান টান শুকাইতে সুবিধা হয়। আগে তো এই সিস্টেম ছিল না, আগে ডাইরেক্ট মাটির মধ্যে মানুষ ধান শুকাইছে। এখন ওই নেটের মাধ্যমে শুকায়, এটা সুবিধা হয়, উঠাইতে নামাইতে সুবিধা। তার কারণে এই নেটটা হলো আমার শ্বশুর বাড়ি। তো ওনাদেরকে আবার দিয়ে আসতে যাবো, কারণ ওনাদের আবার ধান এসে যাবে। এই হলো কাহিনি। বেশি দূর না তো, এই জন্য নিয়ে না করা যায়, আমরা কিনি নেই। আমরা তো বেশিরভাগ বর্গা চাষ করে, যার কারণে নেওয়া হয় না, ওরাই সব কিছু করে দেয়। দেখে আপনাদের আরেকটা জিনিস, ওই যে দেখেন চকের নীল কালার দেখা গেছে, এই যে নেট, ওইটাই নেট। এই নেটগুলো সবাই গ্রামে এখন সবারই ঘরে ঘরে আছে, নেট ছাড়া কোনো বাড়ি নেই। আমাকে বাড়িতে খালি নেই, আমাকে ওটা কিনো না ছোটো। যাই হোক, তো এখন একটু ছেলে যাওয়া হবে আর কি, শ্বশুর বাড়িতে ঘুরে আসা হবে না, একটা যাওয়ার কী ছিল না, প্ল্যান ছিল না। তো ঠিক আছে, চলেন যাই। খুব রোদ উঠছে, খুব গরম, কোনো বাতাস নেই, দেখেন একটা পাতা ডমে না গেছে, নীরব। তার মানে নীরব মানে এরকম যদি থাকে বেশি সময়, তাহলে বৃষ্টি আসার একটা সম্ভাবনা আছে। দেখে এইটুকু সময়ের মধ্যে আমার অবস্থা, এই যে দেখতে পাচ্ছেন, এই ছাওয়ার মধ্যে রয়েছে, কিন্তু তারপরে যে ঘাম বেয়ে বেয়ে পড়া শুরু হয়েছে, খুবই গরম। আর এই গরমের মধ্যে যারা কাজ করে তারা কীরকম কর্মঠ মানুষ বলার মতো না। যাই হোক, ওরা অনেক পরিশ্রম করে, যারা এই গ্রামে থাকে, যারা কাজ করতেছে, ওদের কাছে এই গরমটা তেমন বেশি কিছু না, স্বাভাবিক মনে হয়। কিন্তু আমরা তো শহরে থাকি, বিল্ডিংয়ের ভিতরে থাকি, এতটা গরম আমাদের লাগে না, ফ্যানের তলেই বয়ে থাকি। আর এখানে ফ্যানের তলে বয়ে থাকবেন, আপনার কারেন্ট থাকতো না, কী বিপদ। যাই হোক, থাকতে থাকতে অভ্যাস হয়ে যায়। ঠিক আছে, চলেন যাই। গরম, মির্জাপুর পৌঁছে গেছি। এখন এখান থেকে আরেকটা গাড়ি নিতে হবে।
এই যে বাড়ির কাছে এসে পড়ছি, আমার শ্বশুর বাড়ির। আর ভিডিও করতে না মাঝে মাঝে মনে থাকে না, আমি তো আসলে এভাবে ব্লগ বানাই না, তার জন্য আমি নাই মাঝে একটা ভিডিও করি, সেটা আমার মনেই নেই। আমি হঠাৎ করে মনে পড়ছে, আরে আমি না ভিডিও বানাইতেছি, আমি না ব্লগ বানাইতেছি। তো যাই হোক, এই যে বাড়ির কাছে এসে পড়ছি, তো বাড়িতে যাই। হাতে বোঝা আছে, তো বস্তা আছে একটা দেখছি নি, আর কিছু পোলাবানের জন্য কিছু ফল টল কিনছি। তো বাড়িতে যাই, তারপর আপনাকে দেখাবো না কি নিলাম ওগুলি। কাঁচা বেশি লাগে। আসছি প্রায় ঘন্টা 2-এর মতো হয়েছে। দুপুরবেলায় আসছি আর কি। এই যে এই হাঁসগুলা কিন্তু মৃত্যু সজ্জায় আসাল, সোজা হয়ে হালকা ঠান্ডায় হাঁসগুলোর তাপ দিয়ে বাঁচাইছিলাম, এখন বড় হয়ে গেছে। আশ্চর্য লাগলো, সবগুলো হাসি কিন্তু মারা গেছাল, শক্ত হয়ে আসাল, ময়রা মানে হয়ে আসাল, ঠান্ডা শক্ত হয়ে আসাল। পরে আমি আর কৃষ্ণ মিলাই যে দিলাম, তাপ দিলে আবার আস্তে আস্তে তাজা হইলো, সেই হাঁস এখন কত বড় হয়েছে। যাই হোক, আমি একটু পরে চলে যাব, খাওয়া দাওয়া করি না, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর চলে যাবো। আমার শ্বশুরবাড়ির আশেপাশটা আপনাদের দেখাই। যদিও আমার এখানে শ্বশুরবাড়িতে অনেকগুলো চ্যানেল আছে, তারা প্রতিনিয়তই ভিডিও আপলোড দেয়। তো আমি তো আর রেগুলার দিন আবার আসি না। জাম্বুরা দেখতে সুন্দর সুন্দর পাওয়া যায়, অনেকগুলো জাম্বুরা আছে, পেঁপে আছে। এই জায়গাটা একটা আম গাছ ছিল বড়, এই আম গাছটা কেটে ফেলে এই যে এখানে কিছু সবজি গাছ লাগিয়েছে, ভালো করছে। এখানে আমি আলু লাগাইছিলাম, ছোট আলু, ভালো হয়েছে। মিষ্টি আলু গাছটা মনে হয় নাই, মরে গেছে। উফ, কি সুন্দর জবা ফুল ফুটে গেছে, লাল টকটকে। মরিচ গাছ দেখুন, এই মরিচগুলো অনেক ঝাল হয়, যেগুলো এই এরকম উপরের দিকে থাকে, এগুলো ঝাল বেশি হয়, সূর্যের থেকে ঝাল নেওয়া। জবা ফুলগুলো খুব সুন্দর লাগতেছে, ফুটে রয়েছে। ধান কাটা কিছু কিছু শুরু হয়েছে এদিকে। এদিকে কোনো জলের কোনো খবরই নেই, কিন্তু আমাদের গ্রামে দেখেন জল হইয়া অবস্থা ভয়াবহ, বৃষ্টি হইলে জল হয়ে যায় আমাদের। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে ওর বাড়ির দিকে রওনা দিতে হবে। মা বাবা রয়েছে, ওরা আবার মানে একটু একা থাকলে খারাপ লাগে, আমি থাকলে একটু ভালো লাগে।
মানে কেউ একজন থাকলে হ্যাঁ ভালো লাগে। এই জন্য আমার মা বাবা যখন বাড়িতে আসে বেশিরভাগ যে আমার পিসিমণি আসে, পিসিমণি আইলে একটা সুবিধা হয়, গল্প করে আড্ডা মারে। আছে আশেপাশে মানুষ আছে, তারপরেও নিজের মানুষ থাকলে ভালো লাগে বেশি। বাবা পেঁপে গাছে দিয়ে কত শাখা দাঁড়া গেছে, পেঁপে গাছের শাখা হয়েছে, শাখার মধ্যে আবার পেঁপে ধরছে। তো যাই হোক, এখন যে খাওয়া দাওয়া করবো, তারপরে চলে যাবো। থাকেন, দেখতে থাকুন আমি শ্বশুর বাড়ির আজকে আমাকে কী খাওয়ায়। যে অবস্থা, মানে গরমের মধ্যে কোনো কিছু খাইতে মন চায় না। মাংস টাংস হয়তো করছে, এগুলা গরমে খাওয়াটা কঠিন। তারপরেও খাওয়াইতে চাই, আত্মীয় স্বজন এলে তো সবাই একটু ভালো করতে চাই রে সবাই। ঠিক আছে, যাই। গরম প্রচণ্ড গরম করছে। তখন খুব বৃষ্টিতে আরামে আসছিলাম, এখন এবারে গরমে আর সব অবস্থা খারাপ বানিয়ে গেছে। হইতে পারে আবার বৃষ্টি, বেশি গরম বলে বৃষ্টি পড়ে। ও এই জবা ফুলটা তো আরো সুন্দর, বাপ রে বাপ, এত সুন্দর লাগতেছে ফুলগুলো। ক্যামেরায় কেমন দেখা যায় না, বাস্তবে খুবই সুন্দর। এই তো খেতে বসে বললাম। আজকে খাবার হলো কই মাছ ভাজা, দেশি কই মাছ ভাজা, নিজের মানে পুকুরের কই মাছ মারছিল। আর হলো আপনার ভেন্ডি ভাজি, আর আছে হইলো এখানে আছে হলো কচুর লতি। এই কচুর লতিটা হলো দেশি কচুর লতি, একদম দেশি গ্রামের আপন জ্বালা যে গাছগুলো হয় সেখানকার কচুর লতি। যাই হোক, কচুর লতিটা নিরামিষ। আর এখানে আছে মুরগির মাংস। দেশের সব খাবারই মোটামুটি আমার কাছে স্বাদ লাগে, কারণ এই যে কদিন ধরে আসছে এখানে যা খাচ্ছি আমার কাছে কোনোটাই খারাপ লাগছে না, মানে অরুচি নাই, কোনোটা মধ্যে রুচি আছে। এটা হয়তো আমার মুখের স্বাদের কারণে নাকি আসলে ডিফারেন্স লাগে, মানে শহরের খাবারের চেয়ে অনেকটাই ডিফারেন্স, স্বাদের দিক দিয়ে একটু বেশি লাগে আমার কাছে। কেউ তো তোমার নগে যাবার তো, তুমি যাবে যখন তোমার নগে যাবে। আমার নগে যাবার তো এত সাহস না কয়ে যায়। বাবার সুজন নিয়ে কিছু দেখা যাবে। হ্যাঁ আম গাছ থেকে আম পড়বো, যে বড় বড় আম আমাকে রাজাসকু রাজা আর একটু পরে আসবো, ওগো সময় আছে, সব সময় আসে না ওরা। সকালবেলায় কত নাই, পর সন্ধ্যাবেলা বিকাল টাইমে একবারে এক্সারসাইজ করিস। এনে ঘাস ঘুষ খায়, তারপর খেয়ে দেয় গাছে। যাও গা। হ্যাঁ, চলে যেতেছি এখন। মির্জাপুর যাবো, এখান থেকে মির্জাপুর, মির্জাপুর থেকে বর্ধমান, মানে আমাদের বাড়ি। এই তো এখানে আমি অনেকক্ষণ ধরে গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি আসতেছে না। এখানে একটু এইটাই প্রবলেম, গাড়ি সহজে পাওয়া যায় না। তবে ফোন করে আনা যায়, আমি ফোন দিই নাই, মনে করলাম যে এখানে দাঁড়ায় থাকলে হয়তো পাবো, বিকেলবেলা হয়তো পাওয়া যাইতে পারে, কিন্তু বিকেল টু জিরো। আসলে গাড়ি ওই মানে এখানে তো গাড়ি থাকে না, তারা কেউ যদি মির্জাপুর যায় ওখান থেকে আসে তখন দুইটি গাড়ি আসে, এইভাবে আর কি। তো এখন হয়তো বিকেলবেলায় কেউ আসতেছে না, যার কারণে গাড়ি পাচ্ছি না। এমন হতে পারে হেঁটেও যাইতে হতে পারে, বলা যায় না। তো
তবে হেঁটে খুব বেশি দূর যাওয়া লাগবে না, 10-15 মিনিট হাঁটলেই গাড়ি পাওয়া যাবে। সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের সামনে গেলে গাড়ি পাওয়া যাবে। কুতুববাজার কিন্তু হেঁটে যাওয়া যায়, আমি হেঁটে গেছি অনেকবার। তো তারপরে ওই আজকে গরম আছে মোটামুটি ভালোই, দাঁড়ায় রয়েছি একটু, দাঁড়ায় গাড়ির জন্য ওয়েট করতেছি, দেখি আসে কি। তো হয়তো আমি মির্জাপুর এসে পড়ছি, গাড়ি পাইছি, দেরি হয়েছে, সময় লাগছে। মির্জাপুর থেকেও গাড়ি পাওয়া যেতেছে, এইদিকে গাড়ি যাইতেছে না এখন, ঠিক আছে। তো যাইতে হবে, সামনে গেলে হয়তো পাবো। গাড়িতে উঠে পড়ছি, পাইছি আর কি। এটা হলো আমাদের মির্জাপুরের ব্রিজ। এই ব্রিজটা হওয়াতে বিশেষ করে আমাদের ওই দিকের উত্তরের সাইডে, ব্রিজের উত্তর সাইডে যারা আছে তাদের খুবই উপকার হয়েছে। কারণ এখান দিয়ে আগে নদী পারাপার হইতে হইতো, আর নদী গোদারাঘাট ছিল আর কি। তখন আবার ওইদিকে রাস্তা পাকা ছিল না, অনেক কষ্ট হয়েছে, আমরা হাইটে গিয়েছি বেশি। রিক্সা পাওয়া যায় তো, কাঁচা রাস্তা তো রিক্সা খুব একটা চলতো না, দু একটা চলতো। ছোটোবেলায় বেশিরভাগ হাইটাই যাওয়া হয়তো, আমাদের বর্ধমান থেকে মির্জাপুরটা হাঁটার রাস্তায় ছিল, হাইটাই যাইতাম সবসময়। তো এই ব্রিজটা হওয়ার পর থেকে রাস্তাঘাট হয়ে গেছে, সবই সুন্দর হয়ে গেছে। আমাদের গ্রামটা আসলে আগে খুবই ব্যাকওয়ার্ড ছিল, এখন অতটা ব্যাকওয়ার্ড না, এখনও আছে। আছে বলতে ধরেন ওই বাড়ির কাছে গেলে সমস্যা, মানে বাড়িতে উঠতে সমস্যা। বাড়ির কাছ পর্যন্ত রাস্তা আছে, কিন্তু একদম বাড়ি পর্যন্ত রাস্তা নেই। ওইটুক যাইতেও মানে কষ্ট আছে, কাদা জল দেখছি, দেখেছি, অবস্থা খারাপ নেই। কিন্তু এইদিকের রাস্তা আবার ভালোই, খারাপ না। এদিকে রাস্তাটা পাকা হওয়ার পথেই মানে আমাদের চলাফেরা কষ্ট কমে গেছে অনেকটা। আর প্রচুর গাড়িও চলে এদিক দিয়ে, মানুষ আছে আমাদের এই ব্রিজ থেকে উত্তর সাইডে অনেক মানুষ বাস করে গ্রামে। আমাদের গ্রাম আছে, অনেক গ্রাম আছে এদিকে, মানে আমি সবগুলো কইতে পারব না, এবং লোক সংখ্যা প্রচুর। যাই হোক, তো সাথে থাকেন, দেখতে থাকেন আমাদের এই আশেপাশটা কিরকম। তো ওই যে এখানে এটা হলো আমাদের গ্রামের স্কুল। তো গাড়িটা এখানে এসে আমাকে নামাই দিল। এই গাড়িটা মানে এদিকে যাবে না, আমাদের গ্রামের এদিকে যাবে না, এটা অন্যদিকে চলে যাবে। তো যাই হোক, এখান থেকে হেঁটে যাইতে হবে আর কি আমার। আর এই যে এইটা হলো আমাদের গ্রামের দক্ষিণ পাড়া বলে, এই স্কুল ঘরের পিছনের যে পাড়াটা, এটা হলো দক্ষিণ পাড়া। এই দক্ষিণ পাড়াতে মূলত ঠাকুর সম্প্রদায় বসবাস করতে বেশি, ঠাকুরও আছে, আবার নাপিত আছে, ঠিক আছে। এই জায়গাটায় মানে থাকতো আর কি শিল যারা, মানে যারা চুল কাটে আর কি, তাদের পেশা চুল কাটা, তারা এই দক্ষিণ পাড়া। আর ঠাকুর যারা মানে চক্রবর্তী যারা কিনা পূজা টুজা করে, তারা থাকতো আর কি। তো এই দুইটা বসবাস ছিল বেশি আগে। আর আবার এখানে এখন বর্তমানে কিছু কিছু হিন্দুরা চলে গেছে এখান থেকে,
কেউ ইন্ডিয়া চলে গেছে, কেউ হয়তো অন্য গ্রামে চলে গেছে। তো এখানে কিছু এখন মুসলমানদের বসবাস হয়েছে আমাদের গ্রামে। এই দক্ষিণ পাড়ায় শুধু আছে, আর ভিতরে নেই। তো এই রাস্তাটা আগে অনেক নিচু ছিল আর কি। আগে যেটাকে বলতো আলট, আলট আমাদের দেশীয় ভাষা। নিচে ছিল অনেক, একটু উঁচা করে পাকা করে দিয়েছে। আর হাতের বাম পাশে হইলো এটাকে বলে হইলো পশ্চিম চক বলে। আর এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে যদি সোজা যায় তাহলে হলো আমাদের উত্তরপাড়া, একদম সোজা। আর উত্তরপাড়া আর নয়াপাড়া সোজা গেলে। আর আমাদের বাড়ি হলো এটার ডান দিকে, এই যে বট গাছটা দেখছেন ডান দিকে। এই ডান দিকে গেলে এদিকে হইলো আপনার দুইটা পাড়া পড়বো, একটা হলো পশ্চিম পাড়া, তারপরে বলবো হইলো আপনার মধ্যপাড়া। এই যে ঘুরলাম যে এটা আমার হাতের বাম পাশটা হলো মধ্যপাড়া। এই যে এইখানে একটা সাইড আছে পশ্চিম পাড়া, কোন সাইডটা আমার ঠিক খেয়াল নাই। আরেকটা সাইড হলো মধ্যপাড়া, ঠিক আছে। এই হলো গ্রামের হিসাব। আর ওই যে আমাদের মন্দির, আর আমাদেরটা হলো আপনার পূর্বপাড়া। আর আমাদের মন্দিরের পিছনে যে বাড়িটা যেটা, ওটাকে বলে হলো রায়পাড়া। রায়ের যারা আছে তারা বসবাস করে। আর এই যে এই জায়গাটা হলো মধ্যপাড়া, ঠিক আছে। আর আমাদের পাড়ার সামনে যে পাড়াটা, ওটার নাম হলো কোনাপাড়া। তো এই হলো আমাদের গ্রামের বর্ণনা মোটামুটি। আমাদের গ্রামে কিন্তু অনেক লোক বাস করে, ঠিক আছে। এক গ্রাম মানে নিমন্ত্রণ করে খাওয়ানো কঠিন আমাদের গ্রামে। অনেক লোক তো, অনুষ্ঠান করলে অনেক লোক হয়, পূজা পার্বণ অনেক লোক হয়, ঠিক আছে। গ্রাম অনেক বড়, যার কারণে। তবে এখানে আমাদের হিন্দুরা খুব ভালো শান্তিতে আছে, কোনো ঝামেলা নেই এখানে, ঠিক আছে। যাই হোক, বাড়ির কাছাকাছি এসে বলছি, সন্ধ্যাও হয়ে যেতেছে। আমাদের এই যে এই রাস্তাটা খুবই সুন্দর হয়েছে, এটার কোনো মানে ভাষা নেই, সবই সুন্দর। কিন্তু এইখান থেকে যে বাড়ি পর্যন্ত যাবো, এইটা ভালো না। মানে এটা না ভালো হওয়ার কারণ হলো আমরা নিজেরাই ভালো না। মানে আমরা এই গ্রামের মানুষ যারা এখানে আছি, আমরা ইচ্ছা করলে রাস্তাগুলো নিজেরা ঠিক করে নিতে পারি, কিন্তু সেটা আমরা করি না। যে যার মতো করে চলি, আসলে ওনাদের মানে এভাবেই থেকে অভ্যাস, তো যার কারণে ওনারা এটা করতে চায় না গ্রামের মানুষ। মনে করি ঠিকই আছে রাস্তা, কিন্তু আমার কাছে আসলে যারা শহরে থাকি তার কোথাও একটু রাস্তায় কাদা হইলে ভালো লাগে না। যার কারণে আর কি হয়তো আমার কাছে হয়তো লাগে যে এটা কেমন, সবাই মিলে ঠিক করে রাখবে। ওদের কাছে হয়তো এটা কিছুই মনে হয় না, তাই মনে হয়, তাই সবাই চলাফেরা ভাবেই করে। যাই হোক, এই পুকুরটার নাম হলো বড়ডাহা। আমরা বড়ডাহা নামে পরিচিত। বড়ডাহা রায়বাড়ির পুকুর হলো এই পাশেরটা, এটা হলো বড়ডাহা। এখানে কিন্তু চরক গাছ আছে, এবং এই পুকুরে আমরা অনেক চান করছি, একসময় গোসল করছি, মানে অনেক ডুবাইছি। কিন্তু তখন ভয় পেতাম না, এখন তো ভয় করে। আমরা ভয়ঙ্কর মানে কচুরিপানা, আগে কচুরিপানা থাকতো না, একদম খালি থাকতো, পরিষ্কার থাকতো। এই দেখেন কি অবস্থা রাস্তার। এই রাস্তাগুলো একটু ঠিক করা উচিত। আর অলিগলি বেশি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আমার এই মানে সন্ধ্যার পরে এই হাঁটাচলা করতে খুবই ভয় লাগে, সত্যি কথা, ঠিক আছে। কারণ সাপ কুপের উপদ্রব আছে মোটামুটি ভালোই। তারা গ্রামে থাকে, তাদের এই সমস্যাটা নেই, তারা ভয় পায়নি, ঠিক আছে। আমার ভয় করে, আমার মনে পড়ে, খালি দেখি নেই কোনো সময়, মনে পড়ে মানুষ বলে যে এখানে সাপ আছে, ওখানে সাপ আছে, কিন্তু আমার শুনলেই ভয় পড়ে। যেটা আমাদের মেম্বার বাড়ি, একসময় মেম্বার ছিল, এখন নেই। এই তো বাড়ি চলে আসলাম। আমার কাকার বাড়িতে ফ্যানের সামনে বসে পড়ছি, গরম লাগছে অতিরিক্ত, দেখতেই পাচ্ছেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সারাদিন আমার সাথে থাকলেন, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালোই আছে, দুনিয়ার দুষ্টামি করে, সেই খুঁজে পাওয়া যায় না।